এগরা শহর রাজনীতিতে শোরগোল। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের গ্রেফতারির পর থেকেই যে ক্ষোভ জমছিল তা এবার প্রকাশ্যে এলো। শহর তৃণমূল সভাপতি ও টাউন কমিটির পদাধিকারী সহ একাধিক নেতার গণ ইস্তফাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। নির্বাচনের আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল কি শাসক দল? প্রশ্ন রাজনৈতিক মহলের। ইস্তফার নেপথ্যে পুঞ্জীভূত ক্ষোভ। এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত 5ই জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষ ও জেলা স্তরের নেতাদের কাছে, যার মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, দলের জেলা চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরা শহর তৃণমূলের সভাপতি জয়ন্ত সাউকেও প্রতিলিপি পাঠানো হয়েছে। সূত্রের খবর, পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক গ্রেপ্তার হওয়ার পর থেকেই এগরা শহরের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। দলেরই একাংশের দাবি, বর্তমান শহর নেতৃত্ব সাধারণ কর্মীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে। নেতৃত্বের একাংশের ওপর কর্মীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার গণ ইস্তফার রূপ নিয়েছে। পদত্যাগকারী নেতাদের একাংশের অভিযোগ, বর্তমান নেতৃত্বের কার্যকলাপে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যার প্রভাব সরাসরি আগামী বিধানসভা নির্বাচনে পড়তে পারে। ক্ষুব্ধ কর্মীদের আরও একটি বড় অভিযোগ, এগরায় রাজনৈতিক প্রতিপত্তি বজায় রাখতে প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনকি কেস দেওয়ার রাজনীতিও করা হচ্ছে। তাদের দাবি, এ ধরনের নেতিবাচক রাজনীতি তৃণমূলকে জনবিচ্ছিন্ন করে দিচ্ছে, যার খেসারত আগামী দিনে দলকে দিতে হবে। যে রাজনৈতিক ডামাডোল এই পৌরসভায় চলছে, আগামী দিনে এই অস্থিরতাকে নিবারণের জন্য আমরা আজ দল থেকে পদত্যাগ করছি না। দলকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা এই পদত্যাগপত্র দিচ্ছি এর সুরাহা করার জন্য। আগামী দিনে এর সুরাহা করে এই পৌরসভাকে পৌরবাসীর সেবা বা পৌরসভার কার্যকারিতা যে পথে সুগম হয় সেটা চেষ্টা করছি। এটা গণ ইস্তফা দল থেকে নয়। 2-3 মাস তো 14টা ওয়ার্ডের কোনো পরিষেবা কেউ পাচ্ছে না ঠিক মতো। পরোক্ষে দেখলাম মিথ্যা কেসে সাজিয়ে স্বপন নায়েককে অ্যারেস্ট করা হয়েছে। জনগণ আজ চাইছে যে স্বপন নায়েক আবার ফিরে আসুক চেয়ারম্যানের পদে, আমরা পরিষেবাটা ঠিকমতো পাই। সেই জন্য জনগণ আজকে আমরা এই পদ থেকে ইস্তফা দিলাম। গণ ইস্তফায় আসরে নেমে পড়েছে বিজেপি। শাসক দলকে নিশানা করে বিজেপির কটাক্ষ, যে দল আর বাংলার মানচিত্রে থাকবে না, মুছে যাবে, সেই দল থেকে বিদায় নিতে শুরু করেছে। এগরা পুরসভার নেতা নেত্রীরা তারা গণ ইস্তফা দিয়েছেন, কারণ তারা জানেন যে কাটমানিখোর তোলা তোলা নেতাদের সঙ্গে তাদের আর থাকা হবে না। তারা বুঝে গেছেন যেভাবে এগরা পুরসভার চেয়ারম্যানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং তৃণমূলের অন্যায় দাবির কাছে যখন মাথা নত করেননি এগরা পুরসভার চেয়ারম্যান, তখন তাকে গ্রেপ্তার হতে হয়েছে। তাই আগে ভাগে তৃণমূলের নেতা কর্মীরা এই দল থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছেন, গুটিয়ে নিতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় শহর কমিটির এই গণ ইস্তফা তাৎপর্যপূর্ণ। এর ফলে তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একদিকে নেতৃত্বের প্রতি অনাস্থা, অন্যদিকে প্রশাসনের অতি সক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসন্তোষে সব মিলিয়ে এগরার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এগরার এই পরিস্থিতি সামাল দিতে জেলা নেতৃত্বের পদক্ষেপের দিকে তাকিয়ে এগরাবাসী। তবে দলে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষোভ আগামী নির্বাচনে দলকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিল বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।